আমার ভাই আমাকে অনেক আদর করতো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখি যে আমার ভাই মারা গেছে টলিতে শোয়া, আর ওই ওই জানোয়ার দুইটা আমার ভাইয়ের কাছে। যে ক্ষতি আমাদের হয়েছে এটা আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা পাবো না। আমি তো এটা মানতেই পারছি না। আমি কিভাবে মানবো যে আমার ভাই না একটা একটা অ্যাক্সিডেন্ট হলে মারলে মনকে একটা সান্ত্বনা দেওয়া যায়, কারণ তাকে তো মেরে হত্যা করা হয়েছে, এটা তো মনকে কোনো সান্ত্বনা দেওয়া যায় না। ভোর 4টা বাজে খবর পাই, আমার ছোট ভাই ফোন করে বলছে যে আমার ভাইকে মেরে রক্তাক্ত করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তারপর আমি দৌড়ায় আসি, এসে আমার ভাইকে পাই নাই। দেখি ওনার ব্লাড আর স্যান্ডেল এখানে পড়ে আছে। তারপর আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, যাওয়ার পরে দেখি যে আমার ভাই মারা গেছে টলিতে শোয়া, আর ওই ওই জানোয়ার দুইটা আমার ভাইয়ের কাছে। তো আমি আবার পুলিশকে বলছি যে এদের দোনোজনকে তাড়াতাড়ি আটকান, এরাই কিন্তু মারছে। তারপর পুলিশরা আটকাইছে, আটকানোর পরে তারপর আমরা আবার লালবাগ থানায় ফোন দিই, এখান থেকেও পুলিশ যায়। এখান থেকে পুলিশ যাওয়ার পরে তারপর ওদেরকে লালবাগ থানায় পাঠায়। আমি তো এটা মানতেই পারছি না। আমি কিভাবে মানবো যে আমার ভাই না একটা একটা অ্যাক্সিডেন্ট হলে মারলে মনকে একটা সান্ত্বনা দেওয়া যায়, কারণ তাকে তো মেরে হত্যা করা হয়েছে, এটা তো মনকে কোনো সান্ত্বনা দেওয়া যায় না। এখন আমি কোনো বলার আমার কোনো ভাষাই নেই, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার ভিতরে কেমন লাগতেছে, আমার বলার কোনো ভাষাই নেই। আমার ভাই আমাকে অনেক আদর করতো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবচাইতে আমার মনে হয় বন্ধুর মধ্যে আমাকেই বেশি ভালোবাসে, এই জন্য মানে অনেক কষ্ট হচ্ছে। আর এই অল্প কিছু টাকার জন্য এক মানুষ যে মানুষকে মেরে ফেলে, এটা আসলে ভাবার বিষয়। কি বলবো আপনাদের, আমরা আসলে সুস্থ বিচার চাই। এইরকম যেন কারোর ভাই হারা না হয়, কারো সন্তান হারা না হয়, কারো বাবা হারা না হয়। আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাই। এই খুনিদের অবশ্যই যেন ফাঁসির দড়িতে আমরা ঝুলতে দেখি, এটাই আমরা আশা করি। যে ক্ষতি আমাদের হয়েছে এটা আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা পাবো না। আমার ভাইকে যখন মারছে কত না জানি কষ্ট পাইছে, এটা ভাবতে ভাবতে আমার অনেক খারাপ লাগতেছে। এমন জানি আর কেউ কাউকে না মারে। আর কিছু বলার আমার নাই। কত টাকার জন্য মেরেছে? 1000 টাকার জন্য, মাত্র 1000 টাকার জন্য। ওরা যদি সুন্দর করে বলতো যে আমাদের টাকার দরকার, আমাদের যে কাউকে ফোন দিলে আমরা 1000 টাকা দিলে, তারা রাত 3টা বাজে 1000 টাকার জন্য বাসায় গেছে। এটা কি কোনো কথা? 1000 টাকার জন্য কেউ রাত 3টা বাজে বাসায় যায়, গেট নক করে, আর এমনভাবে গেট বাড়ি দিছে যে গেট না খুললে তারা ভাঙ্গা ঢুকছে। এই অবস্থা হয়েছে আর কি। এখন আমার সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার যাতে এটা সুস্থ বিচার করে। আমরা আমার ভাই খুনির ফাঁসি চাই, আর কিচ্ছু না।